السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله أقرب الذي خلق الإنسان خلق الإنسان وكرمه وعلمه من البيان ما ألم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياتنا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الله أكبر. صدقت يا ربنا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্য ছিলাম রাজশাহী বাগমারা থানার অন্তর্গত কোনাবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহাসম্মেলন করতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সবাই বলুন আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যিনার সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না, তিনার উপর লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি শুনবেন হযরত বেলালের বিবাহের ঘটনা? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা আছেন বাড়িতে। নবীজি, আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পা দু পা করে এগা আসতেছেন। আর নবীজি হযরত বেলালের বাড়ির দিকে যাচ্ছেন। হযরত বেলালের বাড়িতে পৌঁছলেন। হযরত বেলালের বাড়িতে বসলেন। হযরত বেলালকে বলছেন, ও বেলাল, তোমার হলো বিবাহ করতে হবে। হযরত বেলাল কান্দতে বলেন, ও নবীজি, আমি আর বিবাহ করব না, আমি আর বিবাহ করব না। কেন? আমি কালো, আমার ঠোঁট মোটা, আমাকে কোনো মেয়ে আমাকে পছন্দ করবে না, আমাকে কোনো মেয়ে আমার সাথে আমাকে বিয়ে করবে না, কোনো মেয়ে আমাকে পছন্দ করবে না। ও হযরত বেলাল, তোর নবীজি বলছেন, ও বেলাল, তুমি চিন্তা করো না, তুমি ঘাবড়িয়ে যাও না, তোমার গুণ যেই মেয়ে বুঝবে তোমাকে, সেই মেয়ে পছন্দ করবে, তোমাকে সেই মেয়ে বিবাহ করবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলাল বলছেন, আমাকে কোনো মেয়ে বিবাহ করবে না, আমি পৃথিবীতে আর মাত্র 7 দিন বাঁচবো, আর মাত্র 7টা দিন আমি হায়াত পাবো, 7টা দিন হায়াত পাবো। ও বেলাল, আপনি কিভাবে বুঝলেন আপনি 7 দিন বাঁচবেন? হযরত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমি বেলাল তাহাজ্জুদের নামাজ পড়েছি, তাহাজ্জুদের নামাজ পড়ার কম, তাহাজ্জুদের নামাজ পড়ার পর এক না আমি ঘুমালাম, এক না শুলাম, শোয়ার পরে এক না ঘুমালাম। আপনাকে আল্লাহ স্বপ্ন দেখাচ্ছেন আমি পৃথিবীতে বাঁচবো 7 দিন। মহান আল্লাহ আপনাকে স্বপ্ন দেখাইছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার নবীজি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীর সব সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা, তোমরা হযরত বেলালের জন্য মেয়ে খোঁজো, হযরত বেলালের জন্য মেয়ে খোঁজো। কি খোঁজো? হযরত বেলালের জন্য মেয়ে খোঁজো, হযরত বেলালকে বিবাহ দিতে হবে, হযরত বেলাল বিবাহ করবে, তোমরা মেয়ে খোঁজো। খুঁজতে হযরত বেলালের 7 দিন বাঁচবে। হযরত বেলাল এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন চলে গেল মেয়ে খুঁজতে, 3 দিন চলে গেল, 3 দিন মেয়ে খুঁজে গেল,
গেল হযরত বিলালের সাথে বিবাহ বসার জন্য কেউ রাজি হলেন না। আমার নবীজি ঘোষণা দিয়েছেন হযরত বেলালকে যাই বিবাহ করবে, আমি নবীজি সেই মেয়েকে জান্নাতের সার্টিফিকেট দেব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তার উপরে সব মেয়েরা এক জায়গায় জড়ো হয়ে গেলেন, হযরত বেলালকে বিবাহ করার জন্য পাগল হয়ে গেলেন। তার উপরে বলছেন হযরত বেলাল 7 দিন বাঁচার কথা ছিল, 7 দিন হায়াতের কথা ছিল, আর মাত্র 7 দিন আছে। ও মেয়েরা, তোমরা কে হযরত বেলালকে বিবাহ করবা? সব মেয়েরা একটা 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 করে কেটে চলে গেল, আর বিবাহ করার জন্য আর কেউ রাজি নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি হযরত বেলালের জন্য সুন্দর মেয়ে খুঁজবো। নবী, ও নবী, আমি হযরত বেলালের জন্য সুন্দর মেয়ে খুঁজবো। হযরত বেলালের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে খুঁজতে খুঁজতে চলে গেলেন, যাতে যাতে একটা বাড়িতে বসবাস করলেন। বাড়িতে বসবাস করে ওই মেয়ের চাচাকে বলছেন, ওই মেয়ের চাচাকে বলছেন, ও চাচাকে বলছেন, চাচা বলছেন, চাচা ভাস্তিকে বলছেন, ও রোকায়া, তুমি কি হযরত বেলালকে বিবাহ করবে? রুকায়া হযরত বেলালকে বিবাহ করার জন্য রাজি, প্রস্তুত হয়ে নিয়েছেন। রুকায়াকে বলছেন হযরত বেলাল, আর হলো ওই হযরত বেলালের জান কবে সবে বেলা 12টার সময়, তুমি কি হযরত বেলালকে বিবাহ করবা? হযরত বেলালকে বিবাহ করবা? হ্যাঁ, আমি হযরত বেলালকে বিবাহ করব। তার উপরে হযরত বেলালের সাথে বিবাহ হয়ে গেলেন রুকায়ার। হযরত বেলাল অসুস্থ অবস্থায় শুয়ে আছেন, হযরত বেলাল শুয়ে আছেন রুকায়ার রানের উপর, এই হেঁটুর উপর রান, হেঁটুর উপর মাথা দিয়ে শুয়ে আছেন। রুকায়া কাঁদছেন, আমার স্বামী বেলালের জান্স কবে হয়ে যাবে? বেলা 12টার সময় আমার স্বামীর জান্স কবজ হয়ে যাবে। বেলা 12টার সময় আমার স্বামীর জান্স কবে হয়ে যাবে? বেলা 12টার সময়। বেলা কয়টার সময়? 12টার সময়। বেলা 12টার সময় জান্স হয়ে যাবে। রুকায়া কাঁদছেন, আমার স্বামীর সাথে আমি সংসার করতে পারলাম না, আমি বিধবা হয়ে যাব। হযরত বেলাল এদিকে কাঁদছেন। হযরত বেলাল বলছেন, আমার স্ত্রীর সাথে আমি গপ্প করতে পারলাম না, কথা বলতে পারলাম না, গপ্প করতে পারলাম না, বাসর ঘর করতে পারতাম না, বাসর করতে পারলাম না, বাসর করতে পারলাম না, বাসর করতে পারলাম না, বাসর ঘর করতে পারলাম না। এদিকে হযরত বেলাল কাঁদছেন, এদিকে রুকায়া কাঁদছেন। তার উপরে রুকায়াকে বলছেন, বেলাল বলছেন, ও আমার স্ত্রী, আমাকে কি এক না আপনার হাতের রান্না বাড়ি আমাকে খিলাবা? রুকায়া বলছেন, ও স্বামী, রুটি তো নাই, আমি যেইভাবে হোক আমি রুকায়া কথা দিলাম আপনাকে আমি খানা খিলাবো। তার উপরে রুকায়া চলে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। হযরত আলীর কাছে, হুজুর, ও হুজুর আলী, আপনি কি একটা রাটা দিবেন? আমার বাড়িতে কিছুর ব্যবস্থা নাই, এক নাকি রাটা কিনে দেবা? রুকায়াকে বলছেন, ও আলী বলছেন, রুকায়া, তোমার মতো আর মেয়ে জিন্দেগিতে নাই, তোমার মতো ভালো মেয়ে একটাও জিন্দেগিতে নাই, একটাও জিন্দেগিতে নাই। তো যাও আমার খাতুনে জান্নাত মা ফাতেমের কাছে যাও, খাতুনে জান্নাতের কাছে যাও। খাতুনে জান্নাতের কাছে যাওয়ার পর
খাতুনে জান্নাতের কাছে জানেন, খাতুনে জান্নাতের কাছে, খাতুনে খাতুনে জান্নাত, খাতুনে জান্নাত ফাতেমার কাছে গেলেন। ফাতেমা একটু কিছু জবের আটা দিলেন, জবের আটা দেওয়ার পর বাড়িতে দিলেন, সিদ্ধ করলেন, সিদ্ধ করার পর রুটি বানালেন। রুটি 60টা রুটি হলো, সবজি দেয়া, সবজি দেয়া রুটি খেতে চাইছেন হজরত বেলাল। তার উপরে 60টা রুটি বানালেন হজরত বেলাল, 4টি খেলেন সবজি দিয়া, সবজি দিয়ে 4টি খেলেন। আরো তিনটি, আর তিনটি, আর তিনটি আছে। হঠাৎ করে ফকির বাবা এইভাবে এইভাবে শব্দ করলেন, এইভাবে এইভাবে শব্দ করলেন, দরজার কাছে আসা, দরজার কাছে এসে শব্দ করেছেন, দরজার কাছে আসা, দরজার কাছে, দরজার কাছে এসে দরজার দরজার কাছে এসেছেন, দরজার কাছে এসে দেখেছেন, ও রুকায়া, ও রুকায়া দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, ও রুকায়া দরজা খোলো। রুকায়া চমকে উঠেছে, রুকাইয়া চমকে করেছে। এখন আমি রাইহান, আমাকে একটা উদাহরণ দিচ্ছি। আমার বাড়ি হলো পাকিস্তানে, পাকিস্তানে হওয়ার পর আপনার এখানে ওয়াজ করতে এসেছি। বাংলাদেশে আমি কি করতে এসেছি, বাংলাদেশের রাজশাহী জেলাতে বাগমারা থানার অন্তর্গত কোনাবাড়িয়া কেন্দ্র জামে মসজিদে আমি ওয়াজ করতে এসেছি, ওয়াজ করতে এসেছি। আমার ওয়াজ যখন বয়ান শেষ হয়ে গেছে, বয়ান শেষ হওয়ার পরে আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন আপনার বাড়ি কোথায়, আপনার ঠিকানা কি, আপনি কার ছেলে, আপনি কার ছেলে, আপনি কার ছেলে, এইভাবে কি জিজ্ঞাসা করবেন না? অবশ্যই জিজ্ঞাসা করবেন। সেইভাবে রুকায়া কষ্ট বলেছেন, আমার নাম ফকির বাবা জানে না, আমাকে রুকায়া রুকায়া বলে ডাকতেছে। তার উপরে রুকায়া, রুকায়াকে বলছেন, হজরত বেলাল কয়দিন বাঁচবে, হজরত বেলাল 7 দিন বাঁচবে। আমি ফকির বাবা এই দরজার সামনে থাকবো, এই দরজার সামনে 3 দিন লাগারা, 7 দিন লাগারা থাকবো, 7 দিন লাগারা থাকবো। হজরত বেলালের জান কবজ করতে দিব না, হজরত বেলাল জান কবজ হবে না। রুকায়া বলছেন, ও রুকায়া তুমি 3টি রুটি আমাকে দান করো, 3টি রুটি, 3টি রুটি দান করলেন ফকির বাবাকে। কি বাবাকে, কি বাবাকে? ফকির বাবাকে 3টি রুটি দান করলেন। ফকির বাবাকে কয়টি রুটি দান করলেন? ফকির বাবাকে 3টি রুটি দান করলেন। ফকির বাবাকে কয়টি রুটি দান করলেন? 3টি রুটি দান করলেন। তার উপরে ইসরাইল আলাইহিস সালাম এসেছেন, ঠিক মতো আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। ও ইসরাইল আলাইহিস সালাম, বেলালের জান কবজ করার হুকুম হয়ে গেছেন, তুমি বেলালের জান কবজ করতে যাও। তার উপরে আয়েশা দেখে, ইসরাইল আলাইহিস সালাম দেখেন দরজার কাছে ফকির বাবা দাঁড়ায় আছে, ফকির বাবা দাঁড়ায় আছে। ফকির বাবা বলছেন, ও ইসরাইল সাল্লাম, হজরত বেলালের ঘরের ভেতর আমি যেতে দিব না, আমার জীবন থাকা বলতো আমি যেতে দেব না, না আমি যেতে দেব না, আমি যেতে দেব না, আমি যেতে দেব না, না ও ইসরাইল সাল্লাম তুমি পারবে না, তুমি সরে যাও, সরে যাও, না না আমাকে আল্লাহ দিয়ে করেছেন হজরত বেলালের জান কবজ করার। 1 ঘন্টা কেন, 100 দিনকে, 500 দিনকে, 1 মিনিট কেন, হজরত বেলালের যেই সময়, যেই জিন্দেগি বাঁচবে, যেই সময় 1 সেকেন্ড যদি হায়াত থাকে, এই 1 সেকেন্ড যদি হায়াত না থাকে, হজরত বেলালের জান কবজ হবে। তার উপরে কি করলেন? তার উপরে ফকির বাবাকে, ফকির বাবা, তার উপরে ফকির বাবা বলছেন, আমি যেতে দেব না, আমি হজরত মুসা আলাইহিস সালামকে জান কবজ করব, আমাকে থাপ্পড় মারে চোখটা তুলে ফেলাইছো, আমি চলে যাই। ফকির বাবার পাওয়ার তো দেখছি অনেক। আল্লাহকে যায় বলছেন, আল্লাহ এই ফকির বাবাকে, এই ফকির বাবার পাওয়ার বেশি দেখছি, পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, ফকির বাবার এত পাওয়ার। তার উপরে কি করলেন? চলে গেলেন। তার উপরে ফকির বাবা বলছেন, 7 দিন, 7
সাতের মাঝে একটা সাতের মাঝে একটা শূন্য লাগাও। কয় বছর? ফকির বাবাকে রোকায়া দান করার জন্য ফকির বাবাকে রোকায়া দান করেছেন 3টি রুটি। হযরত বেলালের 70 বছর হায়াত বাড়ায় দিয়েছেন আল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফকির বাবাকে 3টা রুটি দান করার জন্য হযরত বেলালের 70 বছর জিন্দেগি। কয় বছর? 70 বছর জিন্দেগি দান করে দিয়েছেন হযরত বেলাল। তারপরে রুকায়াত হযরত বেলালের কাছে যাবেন, দরজার কাছে যাবে। হযরত বেলালের সময় ছিল বেলা 12টার সময়। বেলা 12টা পার হয়ে গেল, জান্স ছিল না। 1টা পার হয়ে গেল, জান্স ছিল না। 2টা পার হয়ে গেল, জান্স ছিল না। 3টা পার হয়ে গেল, বেলা জান্স ছিল না। আর জান্স হচ্ছে না। ফকির বাবাকে বলছেন, ও ফকির বাবা, বেলালের জান্স ছিল না মানে কি? বুঝতে পারলাম না। ফকির বাবা বলছেন, ও রুকাইয়া, তুমি আমাকে 3টা রুটি দান করেছেন। 3টা রুটি দান করার জন্য মহান আল্লাহ আপনার স্বামীর বেলালের হায়াত 70 বছর বাড়াইয়া দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 70 বছর জিন্দেগি বাড়ায় দিয়েছেন হযরত বেলাল। তারপরে খুশিতে আনন্দে নবীজির কাছে গেলেন, ও নবীজি, আমার তো 7 দিন ছিল হায়াত, 7 দিন 4 দিন 3 দিন, আমার কেন জান্স ছিল না? তখন নবীজি বলছেন, তোমার বিবি রুকাইয়া ফকির বাবাকে 3টা রুটি দান করেছেন, এই জন্য মহান আল্লাহ হায়াত বাড়াইয়া দিয়েছেন। 70 বছর আপনার হায়াত বাড়িয়ে দিয়েছেন, আপনার ভবিষ্যৎ জিন্দেগি বাড়াইয়া দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় মুমিন যারা আমার আজকের আলোচনার বিষয় মুমিন যারা, তাদের ঈমান বৃদ্ধি হয়ে যাবে, সবাই জবান খুলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কুরআনুল কারীম মুমিনদের সামনে তেলাওয়াত করা হবে, তখন মুমিনদের ঈমান বৃদ্ধি হয়ে যাবে। তখন মুমিনদের সামনে তেলাওয়াত করা হবে, মুমিনদের আত্মা হলো থরথর করে কেঁপে উঠবে। আর বাম স্তনের নিচে একটা গোস্তের টুকরা আছে, আরবিতে তার নাম কলব। এই কলব যাতে জুড়ে নড়া দেবে, তাই হলো মুমিন। 2 নম্বর, তার পশমগুলো খাড়া হয়ে যাবে। যদি খাড়া না হয়ে যায়, 1 নম্বর, তার কলব যদি ধাক্কা না দেয়, তিনি হলো বেঈমান। যার পশম যদি খাড়া হয়ে না হয়, তিনি হলো বেঈমান। তিনি কোরআনের আলোচনা শুনে তার আনন্দিত না হয়, যদি তিনি হলো বেঈমান। এরকম বেঈমান গুনাহগার আছে না নাই? অবশ্যই আছে। আমাকে যেই নির্ধারিত সময় দিয়েছিলেন, নির্ধারিত সময় শেষ। আমার বলা করার ভিতর ভুল ত্রুটি যদি হয়ে থাকে, আপনারা আমাকে কোনাবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ দাওয়াত নিয়ে এসেছেন, এই জন্য আমি খুশি হয়েছি। আবারও আমার ওয়াজ যদি ভালো লাগে আপনারা শুনতে পারেন। আপনার যদি ভালো লাগে আমাকে আবারও দাওয়াত নিয়ে আসতে পারবেন। আমার বলা করার ভিতর ভুল ত্রুটি যদি হয়ে থাকে, আপনারা নিজ মনে ক্ষমা করে দেবেন। এখানে সে বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।